আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। যারা আল-মানহাল ইসলামিক ইনস্টিটিউটের ভিডিওটি দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা ও প্রীতি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আমরা কিভাবে দুটি শব্দ দিয়ে একটি বাক্য আমরা বানাতে পারি সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি শব্দ নিয়েছি মাজিদুন। মাজিদুন শব্দটা হচ্ছে একজন ব্যক্তির নাম। এখন এই মাজেদ শব্দ এটাকে আমরা মূলে রেখে শুরুতে রেখে এর মাধ্যমে তার সাথে আরেকটি শব্দ জুড়ে দিয়ে আমরা একটি বাক্য তৈরি করব। যেমন উদাহরণস্বরূপ আমি এখানে 5টি শব্দ নিয়েছি। মুআল্লিমুন, যার অর্থ হচ্ছে একজন শিক্ষক। তিলমিযুন, এর অর্থ হচ্ছে একজন ছাত্র। ফাল্লাহুন, এর অর্থ হচ্ছে একজন কৃষক। তাজিরুন, একজন ব্যবসায়ী। উস্তাদুন, একজন শিক্ষক। এখন আমরা মাজিদ শব্দটার সাথে মাজিদ যে নাম আছে এই নামের সাথে আমরা এই 5টি শব্দ যুক্ত করে একটি একটি করে বাক্য তৈরি করব। উদাহরণস্বরূপ আমরা যদি বলতে চাই যে মাজেদ একজন শিক্ষক, তাহলে আমরা কিভাবে বলবো? অথবা যদি বলতে চাই যে মাজেদ একজন ছাত্র, কিংবা মাজেদ একজন কৃষক, কিংবা মাজেদ একজন ব্যবসায়ী, সর্বশেষ যদি এটা বলতে যে মাজেদ একজন শিক্ষক, সেটা আমরা কিভাবে ব্যক্ত করব তা আজকে আমি এখানে প্র্যাকটিক্যালি দেখাবো। নম্বর 1, আমরা যদি বলতে চাই মাজেদ একজন শিক্ষক, তাহলে আমরা মাজেদ যে শব্দটি আছে এই শব্দটির সাথে মুআল্লিমুন যে শব্দটি আছে এই শব্দটিকে যদি আমরা যুক্ত করে দিই তাহলে অর্থ হয়ে যায় মাজেদ একজন শিক্ষক। উদাহরণস্বরূপ মাজিদুন মুআল্লিমুন। মাজিদুন মুআল্লিমুন, মাজেদ একজন শিক্ষক। এখন আমরা যদি এভাবে বলি যে মাজেদ একজন ছাত্র, সেটাকে আমরা কিভাবে ব্যক্ত করব? শুরুতে মাজিদুন শব্দটাকে আমরা বসিয়ে দিব, এরপরে আমরা যে জিনিসটা বলতে চাচ্ছি মাজেদ সম্পর্কে সেই জিনিসটাকে সেই শব্দটাকে আমরা এখানে তুলে দেব। মাজিদুন তিলমিযুন, মাজেদ একজন ছাত্র। নম্বর 3, এরপর শব্দটি হচ্ছে ফাল্লাহুন। তো ফাল্লাহুন শব্দটাকে যদি আমরা মাজেদ শব্দের সাথে জুড়ে দেই তাহলে অর্থ হবে, ফাল্লাহুন শব্দের অর্থ হচ্ছে একজন কৃষক। আর আমরা যদি শুরুতে মাজেদ শব্দটি আনি তাহলে এর অর্থ হবে মাজেদ একজন কৃষক। যেমন মাজিদুন ফাল্লাহুন, মাজেদ একজন কৃষক। চতুর্থ নম্বর যে শব্দটি আছে সেটা হলো তাজিরুন। তাজিরুন শব্দের অর্থ হচ্ছে একজন ব্যবসায়ী। আমরা যদি বলতে চাই মাজেদ একজন ব্যবসায়ী তাহলে সেটা কিভাবে বলবো? মাজিদুন তাজিরুন, মাজেদ একজন ব্যবসায়ী। এখানে মুআল্লিমুন শব্দ এবং সর্বশেষ যে উস্তাদুন যে শব্দটি আছে দুটোর অর্থ একই। তো আমরা যদি বলতে চাই যে মাজেদ একজন শিক্ষক কিংবা মাজেদ একজন উস্তাদ, তাহলে সেটা আমরা কিভাবে বলবো? শুরুতে মাজেদ শব্দটি আমরা যুক্ত করে দিব, মাজেদ শব্দের পরে আমরা মাজেদ সম্পর্কে যে সংবাদটা দিতে চাই, যা বলতে চাই যে সে শিক্ষক নাকি অন্য কিছু, যেহেতু সে শিক্ষক সেহেতু আমরা এখানে উস্তাদুন শব্দটি আমরা বসিয়ে দিব। মাজিদুন উস্তাদুন, মাজেদ একজন শিক্ষক। এভাবে আমরা মাজেদ শব্দটিকে মূলে রেখে শুরুতে রেখে এর পরবর্তীতে আমরা মাজেদ সম্পর্কে যা বলতে চাই সেই শব্দটি যুক্ত করে দিলেই একটি পরিপূর্ণ অর্থবোধক একটি বাক্য দাঁড়িয়ে যাচ্ছে। এভাবে শুধু মাজেদ না, মাজেদের শুরুতে আমরা রাশিদুন, রাশা শব্দ যদি আমরা যুক্ত করি, খালেদ শব্দ যদি আমরা যুক্ত করি, জায়েদ শব্দ যদি আমরা যুক্ত করি, তাওহীদ শব্দ যদি আমরা যুক্ত করি, এভাবে যে কোনো নাম আনার পরে তার সম্পর্কে যে জিনিসটা আমরা বলতে চাচ্ছি সেটাকে যদি আমরা পরবর্তীতে উল্লেখ করে দিই তাহলেই একটি পরিপূর্ণ বাক্য কিংবা জুমলা তৈরি হয়ে যাবে। আজকের জন্য এখানে শেষ করছি। যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এই ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য আপনাদের সকল কাছে অনুরোধ থাকবে। আল-মানহাল ইসলামিক ইনস্টিটিউটের যে বেসিক আরবিক যে শিক্ষা আছে
এই শিক্ষার কোর্সে যারা যুক্ত হতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।